মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীরের নাম আসতেই মুঘল সাম্রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধির কথাই উঠে আসে। আর উঠে আসে মদ। এক পেয়ালা মদ এবং এক বাটি সুরার বিনিময়ে মুঘল সাম্রাজ্য বিক্রি করে দিয়েছিলেন তার 25তম স্ত্রী নূরজাহানের কাছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের শাহদারা বাগে নূরজাহানের সমাধির অদূরেই সম্রাট জাহাঙ্গীরের সমাধি। তার কবরের উপর খচিত আছে, এই নগণ্য অগন্তকের কবরের উপরে না কোনো প্রদীপ থাক, না কোনো গোলাপ, না কোনো প্রজাপতির পাখা পড়ুক, না কোনো বুলবুলি গান গাক। এই পৃথিবীতে যদি আমার জীবনের চেয়ে প্রিয় কিছু থাকে তা হলো এক গ্লাস ওয়াইন এবং নূরজাহানের ভালোবাসা। জাহাঙ্গীর এতই মদ্যপ ছিল যে তৎকালীন সময়ে মোহরে তার গ্লাস ভরা ছবি থাকত। 1615 খ্রিস্টাব্দে স্যার থমাস রো ভারতবর্ষে এসেছিলেন। উদ্দেশ্য এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে একটা কারখানা খোলার অনুমতি নেওয়া। সে তার প্রস্তাব নিয়ে জাহাঙ্গীরের কাছে গেলে জাহাঙ্গীর তাকে আরো মেশানো ওয়াইন পান করতে দেয়। সেটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকিয়ে হাঁচি দিতে থাকে, কিন্তু তবুও সে মদ পান করেছিল। এতে জাহাঙ্গীর খুশি হয়ে তাকে উপহারস্বরূপ কারখানা খোলার অনুমতি দিয়েছিল। এর ফলশ্রুতিতে থমাস রোর সাথে জাহাঙ্গীরের মেলামেশা বাড়তে থাকে। তারা দুজনেই সবসময় নেশায় ধূত হয়ে থাকতেন। থমাস রোয়ের মাধ্যমে সহজেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রথম কারখানা ও ব্যবসা স্থাপন করে। এই কাজটা করার জন্য এর আগেও উইলিয়াম হকিন্স সহ 3 জন ব্রিটিশ চেষ্টা করেছিলেন, কিন্তু জাহাঙ্গীর অনুমতি দেন নাই। আক্ষরিক অর্থে মদের বন্ধুত্বেই ভারতবর্ষে ব্রিটিশ